চোখের পলক ফেলা যায় না আর ঝামেলা শুরু। ভাবছেন কোন ঝামেলার কথা বলছি? কেন, টলিউডে যেটা চলছে সেখানে আবার ঢুকে পড়েছে রাজনীতিও। ভাবছেন কোন ঝামেলা, বুঝতে পারছেন না? স্পষ্ট করে আপনাদের বুঝিয়ে বলছি। নমস্কার, আমি শুভশ্রী। ফিল্মি ফক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুজোয় এবার 4টে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে: রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যত কাণ্ড কলকাতাতে এবং রক্তবীজ 2। এখানে নতুন কোনো তথ্য নেই, আমরা সবাই জানি সেটা। তবে সমস্যাটা কোথায়? আমরা দেখেছি, আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে প্রচার পর্ব দুর্দান্ত ভাবে চলছে, প্রচারে ঝড় তুলে দিয়েছে সবকটা সিনেমায়। তবে এই প্রচারে কিন্তু এগিয়ে রয়েছে দেব। ঝামেলাটা শুরু হয়েছে কুণাল ঘোষের একটি পোস্টকে কেন্দ্র করে। কি পোস্ট? টলিউডে চুক্তি ভঙ্গের ইঙ্গিত। বাংলার সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল পুজোয় আসা সবকটি ছবি প্রথমে সমান সুযোগ পাবে, তারপর দর্শকের সাড়া অনুযায়ী বা ব্যবসা অনুযায়ী হল মালিকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যা খবর, প্রভাবশালী একটি ছবি বাড়তি শো পাচ্ছে একাধিক হলে শুরু থেকেই। রক্তবীজ 2-র মতো প্রথম পর্ব সুপারহিট হওয়া ছবিকেও কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে গোড়া থেকে। এটা কাম্য নয়। শুরুতে সবাই সমান সুযোগ পাক, তারপর দর্শকদের বিচার। সেটা না হলে এত বৈঠকের মানে কি? যারা বৈঠক করেছিলেন তারা এখন কি করছেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে নজর দিন। হল মালিকরাও বিষয়টায় নিরপেক্ষতা বজায় রাখুন। 4টি সিনেমা রক্তবীজ 2, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যত কাণ্ড কলকাতাতেই সমান সুযোগ পাক আত্মপ্রকাশে, তারপর দর্শকের বিচারে দৌড় চলুক। একটা ছবি নেপথ্য প্রভাবে শুরুর দিন থেকে বাড়তি শো পাবে, এসব হলে তার প্রতিবাদও হবে। তারপরে তিনি শেষে লিখেছেন সম্পূর্ণ ব্যক্তিগত পোস্ট, বাংলা ছবির একজন দর্শক হিসেবে, সেন্সর বোর্ড এবং ইমফার একজন প্রাক্তন সদস্যও বটে। টেলিফিল্ম পরিচালনা এবং পূর্ণ ছবি প্রযোজনারও অভিজ্ঞতাও আছে। অর্থাৎ পোস্টটা পড়ে বোঝা গেল কুণাল ঘোষ ঠুকলেন দেবকে। দেবের নাম নেননি, কিন্তু তিনি এখানে অভিযোগ তুললেন যে দেব প্রভাব খাটিয়ে রঘু ডাকাতকে বাড়তি শো দিচ্ছে, সেখানে সুযোগ পাচ্ছেন না রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতে। তবে কুণাল ঘোষ এখানে রক্তবীজ 2 এর কথাই বেশি উল্লেখ করেছেন। সে যাই হোক, এইবার আসি এই পোস্টের প্রেক্ষিতে রানা সরকারের প্রতিক্রিয়া পোস্ট। পাল্টা রানা সরকার পোস্ট করে কি লিখলেন? রানা সরকার তার পোস্টে কয়েকটা প্রশ্ন তুললেন। দেব বিরোধী কেন কুণাল ঘোষ? রঘু ডাকাতের পেছনে লাগছে কেন কুণাল ঘোষ? বাংলা সিনেমা নিয়ে এখন এত কথা কেন বলেন কুণাল ঘোষ? 2026 বিধানসভা ভোটের আগে কুণাল ঘোষের ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে কথা বলা কি কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্ট্র্যাটেজি? কুণাল ঘোষের পেছনে টলিউডের কোন প্রোডাকশন হাউস? কুণাল ঘোষ এই পোস্টে পাল্টা জবাব দিয়েছেন আরো একটি পোস্টে। রানা সরকারের পোস্টের পাল্টা জবাব হিসেবে কুণাল ঘোষ যে পোস্টটি করেছেন সেটা আমি আপনাদের আর পড়ে শোনাচ্ছি না, কারণ পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এই পোস্টের স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিন, বা কুণাল ঘোষের ফেসবুক পেজে জলজল করছে সমস্ত পোস্ট, সেখানে গিয়েও দেখে আসতে পারেন। পোস্টের কি সার বক্তা সার মর্ম যেটা কি সেটা আমি আপনাদের বলে দিই এখানে। যে কুণাল ঘোষ কে যে প্রশ্নটা প্রথমেই করেছেন রানা সরকার, যে দেবের বিরোধী কেন কুণাল ঘোষ, সেখানে কুণাল ঘোষ জানিয়েছেন তিনি একেবারেই দেবের বিরোধী নন। দেবকে তিনি খুব ভালোবাসেন। দেবের বিরুদ্ধে যদি তিনি থাকতেন তাহলে টেক্কা বা খাদানের সময় এত প্রচার তিনি করতেন না। এখানে কুণাল ঘোষের পোস্টে আরো একটা বক্তব্য রয়েছে, যেটা খুব আমার মনে হয়েছে যে সমস্যাটা আসলে কোন জায়গায়, চুক্তিভঙ্গ নাকি অন্য কোনোখানে বলতে কি? কুণাল ঘোষ ওখানে লিখেছেন যে দেব যাদেরকে নিয়ে সিনেমা করছেন, দেবের নামটা এখানে উল্লেখ করেননি, তিনি উজ্জ্বল রেখেছেন, আমি বললাম দেব যাদের নিয়ে সিনেমা করছেন তার মধ্যে একজন অভিনেত্রী রয়েছেন যিনি কিছুদিন আগে বলেছিলেন যে এই বাংলায় তার সন্তান তিনি জন্ম দিতে চান না।
কার কথা বললেন? খুব বুঝে নিতে আমাদের সমস্যা হবে না, এখানে সোহিনী সরকারের কথা বলেছেন কুণাল ঘোষ। কিছুদিন আগেই, কিছুদিন বলবো না, প্রায় 1 বছর হয়ে গেল আর.জি. কর ঘটনার। সেই সময় সোহিনী যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, সেই সময় তিনি বলেছিলেন এই কথাটা, যে এই বাংলায় তিনি তার সন্তান জন্ম দিতে চান না। অর্থাৎ সরকারের বিরোধিতা মূলক একটা বক্তব্য কিন্তু সোহিনী রেখেছিলেন। এই সোহিনী রঘু ডাকাতে রয়েছে, অর্থাৎ সরকারের বিরোধিতা করেছেন সোহিনী সরকার, তাহলে দেব কেন তাকে সিনেমায় নিয়েছেন? একইভাবে মিঠুন চক্রবর্তীর কথাও কিন্তু তিনি পোস্টে উল্লেখ করেছেন। প্রজাপতি 2 ডিসেম্বরে মুক্তি পাচ্ছে, সেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে। দেব মিঠুন চক্রবর্তীর সিনেমা এই প্রথম নয়, আগেও আমরা দেখেছি প্রজাপতিতে। সেই সময়ও কিন্তু কুণাল ঘোষ একটা সমস্যা তৈরি করেছিলেন। সেই সময় কুণাল আর দেবের মধ্যে একটা বিরোধিতা হয়েছিল, দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। কেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করছেন দেব, বারবার প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, কটাক্ষ করেছিলেন দেবকে, কারণ মিঠুন চক্রবর্তী বিজেপির লোক আর তৃণমূলের লোক হচ্ছেন দেব। তাহলে সমস্যাটা কি ওই চুক্তিভঙ্গ ঠিক নয়, তাহলে সমস্যাটা কি মেন ওই দেবের সিনেমায় অন্য দলের মানুষদের নেওয়া, বা তৃণমূল সরকারের বিরুদ্ধে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে সিনেমায় নেওয়া? প্রশ্ন আপনাদের কাছেও আমি রাখলাম। আমি একটু মনে করিয়ে দিই যে টেক্কার রিলিজের আগে দেবের একটি ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু কুণাল ঘোষ। সেখানে কুণাল ঘোষ সরাসরি দেবকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি মিঠুন চক্রবর্তীকে সিনেমায় নিয়েছেন। দেব বলেছিলেন কুণাল ঘোষের যারা বন্ধু তারা দেবের বন্ধু হতে পারে না সবাই, বা কুণাল ঘোষের যারা সবাই শত্রু সবাই কিন্তু দেবের শত্রু হতে পারে না। অর্থাৎ এখানে দেব বুঝিয়ে দিলেন মিঠুন যদি তার শত্রু হয়, অর্থাৎ কুণাল ঘোষের শত্রু হয়, তাহলে দেবের শত্রু মিঠুন নাও হতে পারে, কারণ দেব আর কুণাল ঘোষ সম্পূর্ণ একটি আলাদা মানুষ, আলাদা মতাদর্শের মানুষ। আমি বলছি না রাজনৈতিক মতাদর্শ, অন্য মতাদর্শের হিসেবে আমি বলছি। দেব বললেন যে কোনো একজন নেতা বা কর্মী আজ ধরুন বিজেপিতে রয়েছে, তিনি তৃণমূলের নামে যাচ্ছে তাই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছেন মঞ্চে। কিছুদিন পর দেখা যাচ্ছে সেই বিজেপি নেতা বা কর্মী দল বদলে তৃণমূলে চলে আসছেন। এখানে দেব প্রশ্ন রাখলেন তৃণমূল কি তাকে ফিরিয়ে দিয়েছে? ফেরায়নি তো। দেব এখানে জানিয়েছেন তিনি মানলেন যে হ্যাঁ তিনি মিঠুনের সঙ্গে সিনেমা করবেন না, তিনি কথা দিচ্ছেন, কিন্তু তৃণমূল কি কথা দেবে? বা একই জিনিসটা কিন্তু বর্তায় অন্য দলের ক্ষেত্রেও। কোন দল কি কথা দেবে যে সে ওই ব্যক্তিকে নেবে না যে কিছুদিন আগে তার দলের নামে এত গালাগালি দিয়েছে? দেবের এই যুক্তিটা কিন্তু কুণাল ঘোষ মেনে নিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, কুণাল ঘোষকে যখন এই পুরো ঘটনার বিষয়, অর্থাৎ কেন রঘু ডাকাতে তিনি বিরোধিতা করছেন এইসব বিষয়ে যখন, বা এই রঘু ডাকাত কি সত্যি প্রভাব খাটিয়ে বেশি শো পাচ্ছে, এই বিষয়ে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন কুণাল ঘোষ জানিয়েছিলেন যে এটা গুঞ্জন হলেই ভালো। তবে তিনি এখানে আরো একটা বিষয় উল্লেখ করেছেন যে রঘু ডাকাতের ক্রেডিট কার্ডে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, বা কৃতজ্ঞতা লেখা উচিত, কারণ এই যে প্রচার করেছেন জেলা স্তরে গিয়ে রঘু ডাকাতের টিম, এখানে কিন্তু নেতা সাংসদরাই কিন্তু তাকে সাহায্য করেছে, তাদের সাহায্য করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরাই। তাই তিনি চাইছেন তৃণমূল কংগ্রেসকে ক্রেডিট দেওয়া উচিত দেব বা এসভিএফ এ। মানে অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো সমস্যা কুণাল ঘোষের হয়েছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। যতই তিনি বলুন তিনি দেবের এই সিনেমার প্রমোশন করেছেন আগে এবং তিনি এই সিনেমার বিরোধিতা নয়, তবুও আমরা তার পোস্টে কিন্তু দেখতে পাচ্ছি রক্তবীজ 2 এর ক্ষেত্রে একটু বেশি তিনি প্রমোশন করছেন, তাই নাকি? আমি ধরলাম, আমি মেনে নিলাম যে প্রভাব খাটাচ্ছে এসভিএফ দেব,
কিন্তু রক্তবীজ 2 কেন আপনি শুধু প্রমোশন করছেন? রক্তবীজ 2 এর কথা বারবার পোস্টে কেন উল্লেখ করছেন? আরো তো সিনেমা রয়েছে, দেবী চৌধুরানী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, বিগ স্টার কাস্ট, টলিউড মানে যাকে ইন্ডাস্ট্রি বলা হয়। যত কাণ্ড কলকাতাতেই, অনেক দত্তের সিনেমা, যদিও এই সিনেমাটাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, আবির এই সিনেমার প্রচারে থাকছে না। যাই হোক, অন্য সিনেমার কথাও আরো বেশি বেশি করে বলুন, রক্তবীজ 2 এর কথা কেন বারবার উল্লেখ করছেন? জানি না, জানা নেই, সেই বিষয়ে আমি বেশি বলতেও চাই না। তবে একটা প্রশ্ন তো, আমি একটা আম জনতা একটা পোস্ট দেখছে, সেই পোস্ট দেখে আমার এই প্রশ্নটা উঠছে, তাই আমি প্রশ্নটা করলাম। এই যে বারবার কুণাল ঘোষ আপত্তি তোলেন যে তৃণমূলের বিরুদ্ধে যারা, তাদের কেন সিনেমায় না হচ্ছে, দেবের ক্ষেত্রেই এই আপত্তিটা বারবার তুলেছেন। তো একটা সিনেমা তৈরি হবে, সেখানে তো কোনো রাজনীতি ঢোকা উচিত নয়, কারণ অভিনেতারাই ওখানে প্রধান। কে কেমন অভিনয় করে, তার অভিনয় স্কিলটা দেখে একটা সিনেমা তাদের না হয়। নিশ্চয়ই কে কোন রাজনীতি করে, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটা দেখে নিশ্চয়ই নেওয়া হয় না, মানে সেটা উচিত না হওয়া। কিন্তু যেভাবে কুণাল ঘোষ এই লিখছেন বা আগেও লিখেছেন, সেখানে দেখে তো মনে হয় যে সরকারের পক্ষে যারা কথা বলবে তারাই একমাত্র টলিউড ইন্ডাস্ট্রিতে টিকবে। এই রটনাটা কিন্তু অনেকদিন ধরে, মানে এই গুঞ্জনটা কিন্তু অনেকদিন ধরে, সেটাই কিন্তু সত্যি প্রমাণ করে দিচ্ছেন কুণাল ঘোষ। আমরা দেখেছি অনির্বাণ ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মামলা করেছিলেন, সেটার জন্য অনির্বাণ ভট্টাচার্যের কাজ ছিল না, এমনটাই অভিযোগ উঠেছে। যদি সত্যি প্রভাব খাটিয়ে দেব বা এসবিএফ বেশি শো নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা একেবারেই উচিত নয়। এই যে সবাই বলেন বাংলা সিনেমার পাশে থাকুন, পাশে থাকুন, তাহলে প্রত্যেকের সিনেমার পাশে থাকা উচিত। নিজের সিনেমা শুধু নয়, প্রত্যেকটা বাংলা সিনেমার পাশে থাকা উচিত, এবং সেটার প্রাথমিক স্টেপ হচ্ছে প্রত্যেককে সমান সুযোগ দেওয়া। এই বিষয়ে আমি কুণাল ঘোষের সঙ্গে একেবারেই সহমত। কুণাল ঘোষের বাকি যে মন্তব্য রয়েছে পোস্টের মধ্যে, সেই বিষয়ে আমার কি মতামত সেটা তো আপনাদের জানালাম। আপনারা কি ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং এটা কি উচিত হচ্ছে যে কে বাংলায় সন্তান জন্ম দিতে চায় না এরকম বলায়, মানে অর্থাৎ সরকারের বিরোধিতা করায় তাকে তার সঙ্গে বাংলা সিনেমা করা যাবে না কোনো তৃণমূলের এমপি? এটা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানান আপনারা। এখানে আরো একটা বিষয় উল্লেখ করি, জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্ত্রী এবং রক্তবীজ 2 এর লেখিকা, তিনি একটি সম্প্রতি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন মাফিয়া কার্ড খেলা শুরু হয়ে গিয়েছে। কাকে লিখেছেন? দেবকে। দেবকে তিনি মাফিয়া বললেন? রানা সরকার গেলেন রেগে, পোস্ট করলেন একজন মেগাস্টারকে মাফিয়া বলা হচ্ছে, ছি ছি লজ্জা। রানা সরকার একটু বেশি দেবের এতে ঝোল টেনে কথা বলছেন। একটা সময় রানা সরকারের সঙ্গেই দেবের প্রচুর ঝামেলা ছিল, সেটা আমরা জানি, যার ফল হচ্ছে ধূমকেতু এত দেরিতে রিলিজ হলো। তবে আমার মনে হয় মাফিয়া শব্দটা এখানে উল্লেখ করা জিনিয়ার একেবারেই উচিত হয়নি। এখানে আরো একটা প্রসঙ্গ আমি উল্লেখ করি, যে দেবের ফ্যান ক্লাবের তরফেই কয়েকদিন আগে জিনিয়ার কে নিয়ে, শিবপ্রসাদকে নিয়ে নানান রকম কুমন্তব্য করা হয়েছিল, কটাক্ষ করা হয়েছিল তাদের। এমনকি জিনিয়ার ছবি মর্ফ করে নোংরা নোংরা মন্তব্য করেছিল দেবের একটি ফ্যান ক্লাবের সদস্যরা। সেটা নিয়ে একটা আইনি পদক্ষেপ তারা করেছিলেন জিনিয়ারা। তো অর্থাৎ দেবের সঙ্গে একটা কনফ্লিক্ট কিন্তু মানে এদের রয়েছে, জিনিয়া শিবপ্রসাদের রয়েছে। সেটা ফ্যান ক্লাবের জন্যই কিছুটা, এই ফ্যান ক্লাবের যে তরফে যে একটা কুরুচিকর মন্তব্য করা হয়েছিল, সেটার জন্যই তৈরি হয়েছিল। জানি না তাদের ব্যক্তিগত জীবনে তারা কেমন, বন্ধু নাকি শত্রু, নাকি একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, সেটা আমরা জানি না। তবে জিনিয়াকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই যে টলিউডে সৌহার্দ্যপূর্ণ যে বন্ধুত্বগুলো, মানে সৌহার্দ্যপূর্ণ যে আলাপ, সেগুলো কি সত্যি মিথ? তখন জিনিয়া বলেছিলেন এগুলো সত্যি মিথ, টলিউডে সেই সৌহার্দ্য ব্যাপারটাই নেই, সেটা সবটাই দেখানো হয়, কিন্তু নিজের যখন সিনেমার প্রচারের কথা আসে বা প্রমোশনের কথা আসে, নিজের সিনেমা যখন রিলিজ হয়, তখন সবটাই ওই নিজের হয়ে যায়, অন্যের কথা কেউ ভাবে না।
তখন ওই সৌহার্দ্য ব্যাপারটা চলে যায়। এই যে টলিউডে একটা যে চলছে চারটে বাংলা সিনেমাকে নিয়ে পুজোর রিলিজ, সেটা নিয়ে বাকি অভিনেতা অভিনেত্রীরা কি বলছে? সৃজিত যেমন বলছেন এই লড়াইটা চলুক, দেখতে ভালো লাগে, কারণ এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো দিক। এরকম আলোচনা, এরকম সোশ্যাল মিডিয়ায় কনফ্লিক্ট, এইগুলো বাংলা সিনেমার জন্যই ভালো। টোটাও যেমন বলছেন এই ইন্ডাস্ট্রিটা ছোট, সবাইকে সব আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে কোন সিনেমা বেশি শো পাবে। যদি চারটে সিনেমাকে আমরা শো বেশি না দিতে পারি, অন্তত 3টে সিনেমা বেশি শো পাক, যেন সবটাই হয় বাংলা সিনেমার স্বার্থে ভেবে। কিন্তু বাংলা সিনেমার স্বার্থ কি ভাবা হচ্ছে? এই যে সৃজিতরা বলছেন যে হ্যাঁ এরকম কনফ্লিক্ট থাকা ভালো, কিন্তু ভালো আমি সবই বুঝলাম, সবকিছু মানে এরকম আলোচনা থাকা উচিত, এরকম দ্বন্দ্ব থাকা ভালো, প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু একটা সুস্থ প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। এটা তো সুস্থ পর্যায়ে থাকে না, মানে অসুস্থতার পর্যায়ে চলে যায়। দেখা যায় এ পোস্ট করছে, তার বিরুদ্ধে ও পাল্টা জবাব দিচ্ছে, এটা একটা সুস্থ স্বাভাবিক জিনিস। কিন্তু ওর পাল্টা পোস্ট দেখে যখন ফ্যান ক্লাবের তরফে এই নোংরা জিনিসগুলো করা হয়, ফ্যান ক্লাবের তরফে যখন আক্রমণ করা হয়, সেইগুলো একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তো সবশেষে আমার মনে হয় বাংলা সিনেমার কথা সবার ভাবা উচিত। কে কার সঙ্গে সিনেমা করবেন, সে যতই রাজনৈতিক মতাদর্শ আলাদা হোক আর যাই হোক, সেটা তার নিজস্ব ব্যাপার। এবং বাংলা সিনেমা আমার যদি মনে হয় যে এই সিনেমার ক্ষেত্রে মিঠুন দাকেই লাগবে, সুতরাং মিঠুন দাই অভিনয় করবেন, কারণ তিনি অভিনেতা, একজন বড় অভিনেতা। অন্যদিকে একটি ছবি যে প্রভাব খাটিয়ে বেশি প্রচার বা বেশি শো পাবে, এটাও হওয়া কিন্তু উচিত নয়। সবটাই যেন, আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেক পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রীদের কাছে যে এইভাবে আলাপ আলোচনা হোক, দ্বন্দ্ব হোক, কিন্তু সবটা যেন সুস্থতার পর্যায়ে থাকে। এবং অবশ্যই একটা বড় রিকোয়েস্ট থাকবে ফ্যান ক্লাব গুলোকে, যে তারা ঠিক আছে, তারা দেবের ফ্যান বা শুভশ্রীর ফ্যান বা এর ফ্যান ওর ফ্যান, খুব বড় ফ্যান তারা, ঠিকই, ফ্যান ছাড়া তো আর তারকা তৈরি হয় না, কিন্তু এইভাবে যেন কারোর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য যেন না করা হয়। আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।